আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে তো আসলে শ্যুট করার মুড থাকে না প্রতিদিন, আজকে একটু করে নিলাম। তো নামাজ পড়ে আসলে কিছুক্ষণ ঘুমাই, এটা অভ্যাস। তো ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে চলে এসেছি নাস্তার প্রিপারেশান আর কি। নাস্তায় আজকে খোলা পিঠা বানাবো। অনেকেই কালকের ভিডিওতে খোলা পিঠা বানানোর অনেক প্রশ্ন ছিল, তো আজকে ভাবলাম যে সেটা আমাদেরও খাওয়া হলো। আর অনেকে ডো করে দেখাতে বলেছেন, অনেকে খোলার বিষয়ে জানতে চেয়েছেন, তো সেটা আজকে একটু একটু দেখানোর আমি চেষ্টা করব। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে আর একটু সয়াবিন তেলও দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে কি, ওই যে ঈদের দিনে কিছু গোশত এসেছিলো গিফট রান্না করা আর কি, তো এখন আজকে সেগুলি একটু নাস্তায় খাবো। নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তো এগুলো একটু মনে হচ্ছে আমাদের মতো করে একটু ভেজে টেজে নিই। তো সকালে আমার ছেলে একটু গরম করেছিল 1 বক্স, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে এই গোশতগুলো আর একটু ভেজে নেওয়া আর কি। তো একটু কাঁচামরিচ দিয়েছি, আর একটু লবণ লাগবে মনে হচ্ছে, লবণ দিয়ে দিব। তো দিয়ে আমাদের খাওয়া উপযোগী করে নিচ্ছে, কারণ হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলে যে কোনো তাজা তরকারি হোক না কেন সেটা একটু কেমন যেন হয়ে যায়। তো সেজন্য একটু ফ্রেশ করে নেওয়ার চেষ্টা করছি। এদিক দিয়ে আমি চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়ো আমাদের বাড়ি থেকে, মানে গ্রামের বাড়ি থেকে করে দিয়েছে আমার বাগনি। তো এখানে আমি 2 কাপ নিয়ে দেখতেছি কতটুকু। আমি একটা ডিম দিয়ে এখন এই খোলা পিঠার গুলাটা করব। তো 2 কাপের পরে আমি আরও একটু দিচ্ছি, মানে 3.25 কাপ আর কি। আর প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর আমি নর্মাল পানি দিয়েই করি, আমি কখনো গরম পানি দিই না আর কি। নর্মাল পানি দিয়েই হয়, অসুবিধা হয় না। তো 2 কাপ পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো। লবণটা একটু কম বেশি, মানে বেশি তো হওয়া যাবে না, একটু প্রথমে একটু কম দিয়ে মুখে একটু ডোটা চেক করে নিলে লবণ কম হলে আর একটু দেওয়া যায় আর কি। তো আমি একটু পাতলা ডো করে নিচ্ছি। তো এরকম মনে হচ্ছে, আর একটু মনে হচ্ছে পানি লাগবে, অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এটাই যথেষ্ট, আর লাগবে না পানি। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ কোনো লাম্পস যেন না থাকে। তো এই পর্যায়ে আমি একটা হাঁসের ডিম ভেঙে দিচ্ছি। হাঁসের ডিম দিলে খোলা পিঠাগুলি বেশি ভালো হয়। তো হাঁসের ডিম দিয়েই করার চেষ্টা করি আমরা এই খোলা পিঠাটা খাওয়ার জন্য আর কি। যদি না থাকে তখন ফার্মের মুরগির ডিম দিয়ে করি। ওটাতে বেশি একটা যে অসুবিধা হয় তা না, তবে ফার্মের ডিম, মানে হাঁসের ডিম হলে বেশি ভালো হয় আর কি। তো আশা করি এই ডোটা করে দেখানোর জন্য যারা রিকোয়েস্ট করেছেন তাদের বুঝতে সুবিধা হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন খোলায় দিয়ে দিব। খোলাটা প্রথমে ধুয়ে এখন চুলায় দিয়ে দিয়েছি। খোলা কিভাবে আমি প্রসেসিং করি সেটা অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছি। আসলে এক্সট্রা করে যদি ভিডিও দিতাম তাহলে সেটার লিঙ্কটা দিয়ে দিতাম। কোন ভিডিওতে দিয়েছে সেটা আমার মনেও নেই, তবে এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এই খোলাটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনি। তো যে এক ভাগ্নি আমাকে প্রশ্ন করেছেন, উনি আমার ভিডিওর শুরু থেকেই আমাকে দেখেন আমার ভিডিওগুলি। তো ওনার নাম হচ্ছে, তো ওনার নামটা আসলে ভুলে গিয়েছি। এখন আমি আমার ভিডিওতে গিয়ে ওনার কমেন্টটা দেখার চেষ্টা করেছি, নামটা পাইনি। মানে উনি হয়তো ওনার কমেন্টটা ডিলিট করে দিয়েছেন কোনো কারণে। এমনি উনি কয়েকদিন পরপরই কমেন্ট করেন। যাই হোক, উনি আজকে যদি দেখেন আর কি, ওনার প্রশ্ন ছিল খোলাটা আমি কিভাবে করি, মানে যেন না ভাঙে। তো আমি সারা রাত এই নতুন খোলা ভিজিয়ে রাখি, তারপর সকালবেলা ফুল খোলা ভর্তি পানি দিয়ে চুলায় বসিয়ে দিই মিডিয়াম আগুনে। তো যতক্ষণ না এটা একদম ওই পানিগুলো, ফুল খোলা ভর্তি পানিগুলো না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকি। তো জাল দিয়ে একবারে খোলা মানে শুকানো পর্যন্ত আর কি। খোলা শুকিয়ে গেলে তারপরে একটু এরকম টিস্যুতে তেল লাগিয়ে মুছে ভালো করে তেলগুলো শুকিয়ে তারপরে আটা দিয়ে আর কি গোলা এরকম করে তখন খোলার পিঠা বানাই। তো প্রথম দিন একটু, প্রথম 2-1টা ভালো না হলেও পরে পরে ভালো হওয়া শুরু হয় আর কি। তো এইভাবে আমি করি।
যাই হোক, উনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে হয়তো ওনার এই প্রশ্নের উত্তর পাবেন। তো এই তো আজকে খোলা পিঠা আর এই তো গিফটের গোশতগুলি আমার বোন পাঠিয়েছে, তো সেগুলি দিয়ে আজকের নাস্তা। তো আমার হাজব্যান্ডকে ডাকতে ডাকতে খোলা পিঠা জমে গিয়েছে, তো আমি ভাবলাম যে আমি খেয়ে নিই, কারণ খোলা পিঠা গরম গরম না খেলে ভালো লাগবে না। উনি ফোনে আমার জায়ের সাথে কথা বলছেন বাড়িতে, কারণ হচ্ছে আজকে আমার বড় বাসুরের মৃত্যুবার্ষিকী, 1 বছর দেখতে দেখতেই পার হয়ে গেল আসলে। তো আমার বড় বাসুরের জন্য সবসময় মনে ওঠে, উনি এত ভালো মানুষ ছিলেন, এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেছেন, এটার জন্য খুব খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি উনি যেন আল্লাহ ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। তো আমার শাশুড়ি অনেক তো ছেলের জন্য এখনও মানে উনি তো একটু কম হুঁশ আছে এখন, বেশি একটা মনে রাখতে পারেন না আর কি, তারপরেও ছেলের জন্য কান্নাকাটি করেন সব সময়। তো গত ঈদের পরের দিন আমাদের বাড়ির আমার এক দাদা মারা গিয়েছেন, আবার গতকালকে আমার এক চাচা মারা গিয়েছেন। তো বাড়ির এই খবরগুলো শুনেও খুব আসলে খারাপ লাগতেছে, সেই ছোটোবেলার এই দাদা চাচাদের কথা মনে পড়ে। এখন তো আসলে কয়েক বছর আর বাড়িতে যাওয়া হয় না, আর এরকম এই যে মুরব্বীদের সাথে বেশি একটা দেখা হয়নি, কথা হয়নি। তো এগুলোর জন্য আসলে খুব মন খারাপও লাগে। আমার বাবার জন্য চিন্তা করি, বাবাও খুব মন খারাপ হয়ে গিয়েছে, কারণ ওনার সামনে আসলে সব মুরব্বীরা ওনার চলে যাচ্ছে, বা ছোট ভাই চলে গেল। তো বাবাকে সান্ত্বনা দিচ্ছি আর কি। এখন মুরব্বী বলতে আমার বাবাই সবার বড় এখন বাড়িতে। তো আল্লাহ যেন আমার বাবাকে হায়াতে তাইয়্যেবা দান করেন, সুস্থ রেখে এই দোয়া করি। আল্লাহর কাছে আপনারাও একটু দোয়া করবেন আমার বাবা মার জন্য, ওনারা যেন সুস্থ থেকে ভালো থাকেন আর কি। তো এই তো আর নাস্তা খাওয়া শেষ, মেশিনে কিছু কাপড় দিয়েছি, সেগুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। যদিও মেঘ, আকাশের অবস্থা ভালো না, এই যে অনেক বাতাস। তো বারান্দায় যেহেতু এসেছে, গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। আর এখানে ড্রামে আমি চাউল ধোয়া, ডাল ধোয়া আর এই যে আটা করেছি, আটার পাতিলের ধুয়ে যে পানিগুলো বেঁচে যায় সেগুলো রেখে দিই, তো ওগুলোই দিচ্ছি আর কি। এগুলো এক ধরনের সার হয়, তো গাছে দিলে এগুলো ভালোই হয় আর কি, গাছগুলো অনেক ভালো গজায়। তো এখন চলে যাব একটু দুপুরে রান্না, কিছুক্ষণ অবশ্য আমি একটু করেছি, এডিট করেছি, তারপর এখন যাচ্ছি। আজকের ভিডিও যেটা যাবে সেটা গতকালকের আর কি, আজকে যেটা আপলোড হবে সেটার কিছু কাজ বাকি আছে। তো ওগুলো রেখে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি। তো আমি 1.5টা রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ নিয়েছি, এগুলো ছিলে নিয়েছি। তো 1.5টা রসুন আর 4টার মতো আমি পেঁয়াজ এভাবে 2 টুকরা করে, আর 4-5টা আমি এগুলো ঝালমরিচ, কালো মরিচ, তো এগুলো আর অর্ধেক মাছের টুকরা ভাজা ছিল আর কি, 1 টুকরা অর্ধেক নিয়েছি এটার জন্য, আর অর্ধেক আমি আরেকটাতে দিব এর জন্য, ওগুলো তেলে দিয়ে দিয়েছি। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, আর এগুলো কাশ্মীরি মরিচ, ঝাল নেই। তো আমি আজকে প্ল্যান করেছি দুপুরে ভর্তা দিয়ে ভাত খাবো, কারণ হচ্ছে অনেক দিন আসলে গোশত খেতে খেতে আর ভালো লাগতেছে না। তো আজকে প্ল্যান হচ্ছে দুপুরে 2-3 রকমের ভর্তা করা, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, তো ভর্তা দিয়ে ভাত খাবো। এখন ভর্তাগুলো রেডি করে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি তেলে, অল্প একটু তেল ছিল, তেলে পেঁয়াজ রসুন, তারপরে কাঁচামরিচ, লাল মরিচ আর একটু মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন এগুলো হতে সময় লাগবে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে সফট হয়ে যায়। তো ওইগুলো ভালো করে সেদ্ধ হয়ে বেশি ভালো করে নরম হয়ে যাক, তো ঢাকনা দিয়ে দিই, পরে আবার লালচে করে ভেজে নেব পানিগুলো শুকিয়ে গেলে আর কি। তো এই দিক দিয়ে আমি একটু আদামনি বেছে নিচ্ছি। এগুলোকে থানকুনির পাতাও বলে, আবার আদামনিও বলে, আর আমাদের নোয়াখালীর বাসায় বলে আদনি। তো আদামনি আমি একটু বেছে এগুলোকে ধুয়ে নিব, তো বেছে নিচ্ছি। এদিক দিয়ে পানিগুলো শুকিয়ে গিয়েছে, এখন ভালো করে লাল লাল করে ভেজে নিব। খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আজকে এই মরিচ, পেঁয়াজ আর হলো রসুনের ভর্তা একটা হবে, আদামনির ভর্তা আর আলুর ভর্তা, এই 3টা ভর্তা করব। আদামনিগুলো ওই দিন আমার হাজব্যান্ড লকডাউনের আগে আর কি, মানে ঈদের আগে কুমিল্লা গিয়েছিল, আসার পথে নিয়ে এসেছিল। তো একদম দেশি ছোট ছোট আদামনিগুলো টেস্ট আছে, যেগুলো বড় বড় হাইব্রিড ওগুলো কিন্তু ঘাসের মতো বেশি ভালো লাগে না, এগুলিই ভালো। তো
অনেকগুলো এনেছে এক পলিথিন, আমি 3 ভাগ করে নিয়েছি। প্রথম ওই দিন একদিন করেছি আর আজকে করছি, আরও কিছু রেখে দিয়েছি, আরেকদিন করব। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম ইয়েগুলো হওয়ার পরে আর কি। তো এখন আমি একটা চপারে ঢেলে নিচ্ছি। যাদের পাটাশিল আছে তারা তো পাটাশিলেই করতে পারেন। আমার পাটাশিল আছে, বাট আমি এটা করতে কষ্ট লাগে, এই জন্য শর্টকাট সহজেই করে নিই চপারে। মানে ফাটাশিলের মতোই হয়ে যায়, আর বেশি কষ্ট নেই। এখানে লবণ দিইনি, লবণ দিয়ে দিচ্ছি, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, তবে ধনিয়া পাতা ছাড়াই যে অনেক মজা হয় এটাই আর কি। তো আজকে এই অমৃত স্বাদের ভর্তাগুলো করে নিচ্ছি, এত বেশি মানে লোভনীয় লাগছে। ভাত আজকে গরম গরম এগুলি দিয়েই খাবো। তো আমি আরেকটু লবণ আর তেল দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। তো আর বেশি করব না, বেশি একদম নরম হয়ে গেলে মানে পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না, এরকম গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি সবগুলো আবার একটু মিক্সের জন্য আবার দিয়ে দিয়েছি, এক চাপ দিয়েছি, মানে বেশি না আর কি। তো এই যে এরকম করে আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি। তো চপারে করলে একদম মানে গোটা গোটাও থাকবে না, আবার একদম ফেস্টও হবে না, এরকম করেই করে নিই। আমার কাছে খুব সহজ মনে হয় আর শর্টকাট হয়ে যায় আর কি। তো এই চপারে আমি এখন আদামণিগুলোও দিয়ে দিচ্ছি। আদামণি কুচি করতে কিন্তু অনেক কষ্ট লাগে, একদম ডাঁটাগুলি শক্ত, তো এই জন্য তো আমি মরিচটা একটু বুঝে শুনে দিচ্ছি। কোনো মরিচের ঝাল আছে, কোনো মরিচে ঝাল কম, তো আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি। কাঁচামরিচ যে ঝাল যেরকম খায় আসলে ওইটা বুঝেই দিতে হয়। তো আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি, আর অর্ধেক মাছ এই আদামণিতে দিব, সেজন্য অর্ধেক মাছটাকেও আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু কিছু কুচানো, 3টে পেঁয়াজ দিচ্ছি, কিছু কুচানো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। একটু লবণ পরিমাণ মতো। এখন আমি চপ করে নেব, বেশিক্ষণ লাগবে না, এই 2 চাপে হয়ে যাবে। তো এই তো হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে একটু মিক্স করে নেব, চামচ দিয়ে মিক্স করে বাটিতে বেড়ে নেব। খুব সহজে হয়ে যায় এইসব ভর্তা করতে গেলে চপারে। তো এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার 2 রকমের ভর্তা। তো আলু দিয়ে মেখে এভাবে করলে একদম মানে খুব টেস্ট লাগে আদামণি। এখন আমি চলে যাচ্ছি আলু ভর্তা করতে। তো এখানে 3টা আলু আমি একটু ভেঙে নিচ্ছি আর কি। তো কাঠের এই ঘুটনিটা দিয়ে আমি আলু সফট করে, আমার কাছে ভালো লাগে। এখন আমি এগুলোকে একপাশে রেখে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চপ করে নিয়েছি পেঁয়াজ, আর 4-5টা আমি কাঁচামরিচ দিয়েছি, ঝাল আর কম ঝাল মিলিয়ে আর কি। পরিমাণ মতো লবণ, ভালো করে মানে লবণ আর যদি কাঁচামরিচ ডলে নেয় তাহলে ঝালটা একটু কমে যায়। তো এখন দিয়ে দিব সরিষার তেল। তো আলু ভর্তা আসলে বানাতে কে না পারে এটা তো খুবই ইজি। এখানেও ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজা লাগতো আর কি। তো ধনিয়া পাতা নেই আর এইভাবে চালিয়ে নিচ্ছি, কিন্তু তারপরেও অনেক বেশি মজা লাগতেছে। কাঁচামরিচের যে ঘ্রাণ সুন্দর। তো লবণ চেক করে নিয়েছি, হয়েছে, আর কিছুই লাগবে না, ঝাল লবণ সবই ঠিক আছে, পারফেক্ট। তো আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার 3 রকমের আজকে দুপুরের ভর্তা। খুব মজা করে খাবো। তো আসলে আদামণিতে একটু সরিষার তেল দেওয়া দরকার ছিল, ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আদামণিতে একটু মানে সরিষার তেল দিলেই ভালো লাগে আর কি। তো গত 2 দিন যেরকম মন চেয়েছে ভর্তা খেতে, আজকে সেই রকম মনের মতো করে বানিয়ে নিয়েছি। আর এখন খাবো, আর লোভ সামলাতে পারছি না সবাই মিলে। তো ভর্তা দিয়ে এত অমৃত স্বাদের খাবার আজকের দুপুরের আমরা খেয়ে নিচ্ছি বসে। আসলে খুবই টেস্ট লেগেছে, মানে গোস্ত খেতে খেতে আর ভালো লাগছে না। তো এই মজার 3 রকমের ভর্তা আজকে আমাদের দুপুরের খাবারটাকে অনেক বেশি পারফেক্ট করে দিয়েছে আর কি। তো ভাত আসলে বেশি খেয়ে নিচ্ছি আজকে, খেয়ে এখন ঘুমাবো। মানে এত বেশি খাওয়া হয়েছে যে ঘুমে চলে আসতেছে। তো এখন ঘুমিয়ে নেব। ঘুম থেকে উঠে আসরের নামাজ, তারপরে কিছু এডিট করে আজকের যে ভিডিওটি যাবে সেটা এডিট করে আপলোড দেওয়া,
তারপর হচ্ছে এখন মাগরিবের নামাজ পড়ে একটু বিকেলের নাস্তা বানাবো, সেটাতে চলে যাচ্ছি। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে মাগরিবের নামাজ পড়ে এখন চলে এসেছি, একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ওদেরকে। কিছু চিকেন আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে চিকেন দিয়ে পাস্তাগুলি বানাবো। তো কিভাবে বানাবো চিকেন পাস্তা আমি রেসিপিটা আলাদা দিয়ে দিব, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে আর এই রেসিপিটা দিচ্ছি না পাস্তার, আগামী দিন হয়তো বা আজকেও দিয়ে দিতে পারি। আপনারা আলাদা এই রেসিপিটি দেখতে চাইলে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে এশারের নামাজ পড়ে আসতে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে এসেছে আমাদের জন্য। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ব্লগটিও এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।